নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কবর দেখে খুশি হলেন। শেষমেশ একটা কবরের সামনে গেলেন। উনার চেহারা মুবারক এর ঘাম দেখা দিল। তিনি অস্থির হয়ে পড়লেন। দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল। হয়রান পেরেশান হয়ে গেলেন তিনি। একজন সাহাবী উনার অবস্থা থেকে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত পেরেশান কেন? তিনি অস্থির হয়ে বললেন, এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আযাব হচ্ছে, এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না। আহা, এই ব্যক্তির কি উপায়? এ কথা বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন। কিন্তু চেহারায় প্রশান্তি এল না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না। কোনো রহস্যময় কারণ, সাংঘাতিক বড় পাপ করেছে সে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অস্থিরতা বেড়েই চলল। তিনি বললেন, আমার উম্মতের ওপর এমন কঠিন শাস্তি হচ্ছে, আর আমি বাড়ি গিয়ে ঘুমাব? তিনি একজন সাথীকে ডেকে বললেন, যাও মদিনার বাজারে, সেখানে আওয়াজ দিয়ে বলো, যাদের আত্মীয়র কবর এখানে রয়েছে তারা যেন নিজ নিজ কবরের সামনে দাঁড়ায়। সবাই দাঁড়াল, কিন্তু আশ্চর্য, এই কবরের পাশে কেউ নাই। বেদনায় নীল হয়ে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার অস্থিরতা বেড়েই চলছে। অনেক পরে লাঠিতে ভর দিয়ে একজন বুড়ি এলেন। তিনি দাঁড়ালেন সেই কবরের পাশে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, এটা কার কবর? আমার ছেলের। জবাব দিলেন বৃদ্ধা, আপনার ছেলের কবরের ভয়ানক শাস্তি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি? সত্যি? এরপর বৃদ্ধা বললেন, শুনে আমি খুব খুশি হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উপস্থিত সবাই খুব অবাক হলেন। একজন মা তার নিজ সন্তানের ব্যাপারে এমন করে কিভাবে কথা বলতে পারে, তা তাদের মাথায় ঢুকতে ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝানোর চেষ্টা করে বললেন, আল্লাহ মাফ করুন, আপনি কি বলছেন মা? সে আপনার সন্তান। শুনুন তাহলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ বাচ্চা যখন আমার পেটে, তখন তার বাবা মারা যায়। সে পৃথিবীর মুখ দেখল, তার কেউ ছিল না। আমি নিদারুণ কষ্ট করে তিলে তিলে তাকে বড় করে তুললাম। সে বিয়ে করে স্ত্রী পেয়ে আমাকে অপমান অবহেলা করতে লাগল। একদিন তার বউ কানে কানে কি যেন বলল। ছেলের আগে অধীর হয়ে মারতে শুরু করল আমাকে। ক্ষতবিক্ষত হয়ে গেলাম আমি, জ্ঞান হারালাম। হুঁশ ফিরলে আমি আল্লাহর কাছে দুহাত তুলে বললাম, হে আল্লাহ, তাকে কবরের শাস্তি দিও, দুনিয়াতে দিও না। চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারব না। হে আল্লাহ রাসূল, আমি এখন এই জন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাচারিত সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে ধরে রাখতে পারলেন না। উনার মুক্তার মতো অশ্রু গাল বেয়ে ফোটায় ফোটায় পড়তে লাগল। খানিকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললেন, হে বৃদ্ধা মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো, সে ভয়াবহ শাস্তি পাচ্ছে। বৃদ্ধা বললেন, হে রাসূলুল্লাহ, অন্য কিছু বলুন, ছেলেকে ক্ষমা করব না আমি। নিরুপায় হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মুখ তুললেন। কাতর স্বরে বললেন, হে আল্লাহ, এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও। এরপর ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। বৃদ্ধার চোখ বিস্ফোরিত হল। সে প্রাণফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল। খানিক পর জ্ঞান ফিরল বৃদ্ধার। প্রচণ্ড জ্বরে ভোগার রোগীর মতো থর থর করে কাঁপছেন তিনি। তিনি বললেন, ও খোদা, কবরের আযাব এমন ভীষণ, এমন ভয়ানক। ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে, তাকে মুগুর প্যাটা করা হচ্ছে। হে আল্লাহ রাসূল, আমি তাকে ক্ষমা করলাম, আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠালেন। দোয়া শেষ। ওনার চেহারা উজ্জ্বল, প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ। গভীর প্রশান্তি দয়াল নবীর চেহারা মোবারকে, চারদিকে শান্তির ছায়া। এজন্য মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। বইয়ের কথা শুনে মা বাবার সাথে ব্যবহার করবেন না, কেননা এর পরিণাম খুব ভয়াবহ। আপনি যদি ইসলামিক ভিডিও ভালোবেসে থাকেন তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।